শেষ পর্যন্ত কথা সত্যিটা জেনে গেল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি কথা তো জুনির সাথে কথা বলছে আর বলে, এবার থেকে তুই তোর বাপের বাড়িতে আসতে পারবি, কারণ এখানে আমি থাকবো, আর আমি যখন আছি তখন তোর আসতে তো কোনো বাধা নেই, তাই না? কিরে জুনি, তুই কিছু বলছিস না যে? জুনি তখন বলে, না রে কথা, আমি এখন আর এখানে আসতে পারবো না। বাড়িতে অনেক কাজ, বুঝতেই তো পারছিস, বিয়ে লেগেছে। আর বিয়ের মতন কাজে একটা দুটো তো কাজ থাকে না, একাধিক কাজ থাকে। আমাকে তো সবটাই সামলাতে হবে। কি বলবো বল? তখনই কথা বলে, জুনি, আমাকে সবাই এইভাবে ভুলে গেল, পারলো আমাকে ভুলে যেতে? আমার যে অনেক খারাপ লাগছে। জুনি তখন বলে, কি করবি বল, এ ছাড়া আর কি উপায় আছে? তুই তো জানিসই সবটা। অন্যদিকে অগ্নি, সঞ্চিতা, প্র্যাটি, আক্কি সবাই মিলে লুকিয়ে লুকিয়ে কথার কথা শুনতে থাকে। জুনি বলে, সবটা ঠিক হয়ে যাবে দেখিস, একদিন সময়ই সবটা ঠিক করে দিতে পারবে। কথা বলে, আমি তো পাচক মশাইকে ভালোবাসতাম, তাই হয়তো আমার কষ্টটা একটু বেশি হচ্ছে। তোর কষ্ট হচ্ছে না জুনি? আমি যে আর কখনোই ওই বাড়িতে যেতে পারবো না, আমার তো সেই জন্যই অনেক বেশি খারাপ লাগছে। তখনই জুনি বলে, তাতে কি হয়েছে, তুই তো এখানেই থাকবি, আমি তোর সাথে মাঝে মধ্যে এসে দেখা করে যাব। আর এসব শোনার পরে কথার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। জুনি তখন বলে, তুই কাঁদিস না, চোখের জল ফেলিস না কথা, তোর চোখের জল যে আমি দেখতে পারি না। এরপরেই অগ্নিরা চলে এসেছে। অগ্নি এসে বলে, কিরে তুই এখানে কি করছিস? তুই তো আমাকে একবার বলেও আসলি না। কথা তখন বলে আসলেই বা কি করতেন পাচক মশাই, আর আপনি বা আমাকে এ সমস্ত কথা বলছেন কেন? সঞ্চিতা বলে, কথা, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তুমি আমার জন্য যা করেছো, তারপরে তোমাকে ভালো না বেসে তো পারাই যায় না। দেখো, আমার ছেলের বিয়ে, তোমার জন্য আমি প্রথম কার্ডটা নিয়ে এসেছি। এখানে বড় বড় করে লেখা রয়েছে অগ্নিব আর কনক চাপা। নামটা দেখার পরেই কথার চোখ থেকে যেন আরও বেশি করেই জল পড়তে থাকে। কথা তখন বলে, তাহলে পাচক মশাইয়ের বিয়েটা হয়ে যাচ্ছে? সঞ্চিতা বলে, হতে তো হতোই, কারণ কতদিনই বা আর এভাবে ওকে ফেলে রাখতাম। একটা সময় ওর তো বয়সও হয়ে যাবে না, বিয়েটা দিতেই হতো। কথা বলে, ঠিকই বলেছ, পাচক মশাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি এটাই চাই। আমি ডিভোর্স পেপারে সই করে দেব। সঞ্চিতা বলে, শুধু ডিভোর্স পেপারে সই করলে হবে না, তোমাকে গুহবাড়িতে গিয়ে অগ্নির বিয়েটা খুব ভালোই উতরে দিতে হবে। কি তুমি পারবে তো? কথা বলে, পারতে তো আমাকে হবেই, আমি নিশ্চয়ই পারবো, আমাকে ওই বাড়িতে যেতে হবে। তখনই সঞ্চিতা বলে, হ্যাঁ তুমি অবশ্যই যাবে ওই বাড়িতে, মেয়েটাকে দেখে এত ভালো লেগেছে না, আমি তো সেই জন্যই অগ্নির সাথে বিয়ে দেব বলে ঠিক করেছি। কথা বলে, মেয়েটা কোথায় থাকে? সঞ্চিতা বলে দেয়, গুহবাড়িতেই তো থাকে। এরপর অগ্নি বলে, সর্বনাশ, এবার কি হবে, কি করে ম্যানেজ করব? কথা বলে, গুহ বাড়িতেই থাকে, এখনো বিয়ে হয়নি আর ওনারা একসাথে আছেন? সঞ্চিতা বলে, হ্যাঁ, এখনকার কালচার তো বোঝোই। ও যাই হোক, আমি খুব তাড়াতাড়ি আমার ছেলের সাথে ওই মেয়েটার বিয়েটা দিতে চাই। জানো তো, তোমার কথাই না বারবার মনে পড়ে। তুমি যদি গুহবাড়িতে না যেতে, তুমি যদি আমাকে সাহায্য না করতে, তাহলে হয়তো কোনোভাবেই সব কিছু সম্ভব হতো না। আমার তো সমস্ত স্মৃতি ফিরে এসেছে শুধুমাত্র তোমার জন্য। তুমি যেভাবে আমাকে সবটা মনে করিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর মনে মনে অগ্নি ভাবে, যাক, কথাকে তো এখন ম্যানেজ করা গেছে, এরপর আরেকটু ম্যানেজ করলেই হয়ে যাবে। ও ভাবছে ওকে আমি মুক্তি দেব, তো জানে না যে ওকে আমি বিয়ে করব। এরপর এই সঞ্চিতা বলে, তাহলে তুমি কিন্তু অবশ্যই আসবে, আমি কিন্তু তোমার আশায় বসে থাকবো। কথা বলে, নিশ্চয়ই যাব, আমাকে যখন নেমন্তন্ন করা হয়েছে আমি যাব না, এটা তো হতেই পারে না। তখন প্র্যাটির কাছে জিজ্ঞেস করে, আচ্ছা মেয়েটা খুব সুন্দর দেখতে, তাই না? কিন্তু প্র্যাটি উত্তর দেয় না। আক্কিকে জিজ্ঞেস করে, মেয়েটা গুহবাড়িতে কোথায় থাকে? কিন্তু উত্তর দেয় না। কথার তো খুবই খারাপ লাগে, বুঝতেই পারছে না যে কোনো মেয়ে নয়, কথার সাথেই অগ্নির আবারও বিয়ে হতে চলেছে। তখনই মনে মনে জুনি ভাবে, ইস, কথাটা কত কষ্ট পাচ্ছে, ওর কষ্ট দেখে আমার নিজেরই খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করারও নেই, একটা খেলা চলছে রীতিমতো এখানে। অগ্নি তখন ভাবে, এবারেই কথা জব্দ হবে। সবাই মিলে তো বাড়ির দিকে যাবে বলে ঠিক করে। সঞ্চিতা বলে, দেরি করো না কথা মা, সময় মতন কিন্তু চলে এসো। কথা খুবই কান্নাকাটি করতে থাকে। অগ্নি বাড়িতে চলে গিয়ে কাজে বসেছে, কিন্তু কথাকে মিস করতে থাকে আর বলে, কথা মেয়েটাই এমন, ওকে ভালো না বেসে পারা যায় না।
কিন্তু আমি আমার মায়ের জন্যই বলতে পারছিলাম না সব কিছু। মা যখন সবটা বলল তখন মনের মধ্যে যেন একটা অদ্ভুত শান্তি কাজ করছিল। কথা যখন আসবে, ও যখন সবটা জানতে পারবে, ও হয়তো সব থেকে বেশি খুশি হবে, কারণ ও আমাকে খুব ভালোবাসে। আমাকে বারবার ভালোবাসার কথাও ও বলেছিল। এর মধ্যেই কথা সন্ধে দিতে থাকে আর ভাবতে থাকে পাচক মশাই যেন তার সামনেই উপস্থিত আছে, আর অগ্নিও সেই একই দৃশ্যের কথাই ভাবছে। তখনই কথা ভাবে পাচক মশাই আমার থেকে অনেক বেশি দূরে চলে গেছে, তাই পাচক মশাইয়ের কাছে যাওয়াটা আর সম্ভব নয়। আর এদিকে অগ্নি ভাবে কখন কথা আর অগ্নি এক হয়ে যাবে। এরপরে কথা ডিভোর্স পেপারে সই করবে, গুহবাড়িতে যাবে বলে ঠিক করেছে। অগ্নিকে ফোন করে জানায়, পাচক মশাই আমি এক্ষুনি গুহবাড়িতে আসছি, ডিভোর্স পেপারে সই করে দেব, আর আপনার হবু বউয়ের মুখখানাও একবার দেখে নেব। অগ্নি তখন ভয় পেয়ে যায় আর বলে, সর্বনাশ, কি করব আমি এখন? এরপর বাড়ির সবাইকে সবটা জানালে তখনই সঞ্চিতা বলে, কথা মা আসলে সবটা বুঝে যাবে, ওর ক্ষমতা কিন্তু অনেক বেশি। এরপর একজনকে বউ সাজিয়ে নিয়ে আসা হয়েছে, এরপর ঘুমটা দিয়ে দেয়। কথা তখন বলে, এই তো, এটাই নিশ্চয়ই নতুন বউ হবে, কই দেখি দেখি মুখখানা দেখি, কিন্তু মুখ দেখতে পাচ্ছে না। অগ্নি তখন ভাবে একবার যদি ধরা পড়ে যাই তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু কথার মনে অলরেডি সন্দেহ শুরু হয়ে গেছে। কথা এবারে কি সত্যিটা তাহলে জানতে পারছে? কারণ সঞ্চিতা বারবার করে একটা কথাই বলতে থাকে, গুহ বাড়িতেই সেই মেয়ে রয়েছে, আর এদিকে কথা সেই মেয়েটাকে কিন্তু কোনোভাবেই খুঁজে পারছে না। তখনই কথা ভাবে, মা যে বলল গুহ বাড়িতেই নাকি ওই মেয়েটা থাকে, তো ওই মেয়েটা কোথায় রয়েছে আমি তো খুঁজে পাচ্ছি না, ব্যাপার কি তাহলে অন্য কিছু ঘটছে? অগ্নি তখন বলে, কথা আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু এটাই লাস্ট, কি করব বল? তোকে সারপ্রাইজ দিতে গিয়ে যে আমরা নিজেরাই বিপদে পড়ে যাচ্ছি। তুই যেদিন সবটা জানতে পারবি সেদিন খুব খুশি হবি, সেদিন থেকে তুই আর আমি সারা জীবনের মতন এক হয়ে যাব।